আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের অনুশীলন ৩-এর ২১ নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসগুলোতে ১ থেকে ২০ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। তো ২১ নম্বরটাকে লেখা আছে, আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ, প্রতি বর্গমিটার ১.৯০ টাকা দরে ঘাস লাগাতে ১০,২৬০ টাকা ব্যয় হয়। প্রতি মিটার ২.৫০ টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? চলো এটা সমাধানটা করে নিই। তো দেখো, ১.৯০ টাকা ব্যয় হয় ১ বর্গ মিটারে, সুতরাং ১ টাকা ব্যয় হয় ১.৯০ ভাগের ১ বর্গ মিটারে। সুতরাং ১০,২৬০ টাকায় ব্যয় হয় ১ গুণ, উপরে ১-এর সাথে গুণ হবে ১০,২৬০, নিচে হবে ১.৯০। এবার উপরে নিচে কাটাকাটি যদি করি আমরা, তাহলে হবে ৫৪০০। এই যে ৫৪০০ লেখা হলো, অর্থাৎ আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ৫৪০০ বর্গমিটার। যেহেতু প্রস্থ দেওয়া নেই তাই আমরা ধরে নেব ধরি প্রস্থ ক মিটার। আবার দৈর্ঘ্য হচ্ছে ১.৫ মিটার, ৫ ক মিটার। দৈর্ঘ্যের সাথে যদি আমরা প্রস্থ একত্রে গুণ করি তাহলে ক্ষেত্রফল পাবো ১.৫ ক গুণ ক বর্গমিটার। একত্রে যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে নিই তাহলে হবে ১.৫ এই ক আর এই ক মিলে হবে ক স্কয়ার বর্গমিটার। শর্ত অনুযায়ী ১.৫ ক স্কয়ার সমান ৫৪০০, বা আমরা যদি এই পাশে ক স্কয়ারটা রেখে দেই তাহলে ১.৫ এখানে কর সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ৫৪০০ সাথে ভাগ হবে। ৫৪০০কে যদি ৫৪০০কে যদি ১.৫ দ্বারা ভাগ করি তাহলে হবে ৩৬০০, বা ক স্কয়ার সমান ৩৬০০। আবার কর উপরে স্কয়ার থাকাতে এই স্কয়ারটা আমরা ৩৬০০ উপরে দিতে পারি, বা ক সমান রুট ৩৬০০। সুতরাং ক সমান ৬০, ৩৬০০কে রুট করলে ৬০ পাবো। প্রস্থ সমান ৬০ মিটার, দৈর্ঘ্য সমান ১.৫ গুণ ৬০ মিটার। ৬০-এর সাথে যদি ১.৫ গুণ করি তাহলে হবে ৯০ মিটার। মাঠটির চারদিকে বেড়া দিতে হলে তার পরিসীমার সমান বেড়া দিতে হবে। সুতরাং ক্ষেত্রটির পরিসীমা সমান ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। একক ২ গুণ দৈর্ঘ্য ছিল আমরা ৯০ মিটার পেয়েছিলাম, আর প্রস্থ পেয়েছিলাম ৬০ মিটার। তো দৈর্ঘ্যের সাথে যোগ হবে প্রস্থ, তাহলে হবে ১৫০ মিটার। আবার ২ দ্বারা যদি ১৫০ মিটারকে গুণ করি তাহলে হবে ৩০০ মিটার। এবার ১ মিটার বেড়া দিতে ব্যয় হয় ২.৫০ টাকা, সুতরাং ৩০০ মিটার বেড়া দিতে ব্যয় হয় ২.৫০-এর সাথে ৩০০ গুণ করে দেব, তাহলে হবে ৭৫০ টাকা। তো এটাই হচ্ছে মাঠের চারদিকে বেড়া দিতে ৭৫০ টাকা ব্যয় হবে। এই ছিল ২১ নম্বরের সমাধান। এবার ২২ নম্বরের ডাকটা দেখে নেব। ২২ নম্বর অঙ্কে ডাকে লিখছে, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭,২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার, কম হলে ৫৬৭ টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? চলো এটার ঘরের প্রস্থটা নির্ণয় করে ফেলি। তো মনে করি ঘরটির দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া নেই তাই আমরা এক্স ওয়াই ধরে নিতে পারি। এবার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে নেব, তাহলে হবে এক্স ওয়াই বর্গমিটার। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ক্ষেত্রফল কত হবে? তো আমরা তো প্রথমেই প্রস্থ যেহেতু দেওয়া নেই ওয়াই ধরে নিয়েছিলাম, তো লিখতে পারি এক্স ইন্টু ওয়াই মাইনাস ৩। যেহেতু প্রস্থ ওয়াই মিটার কম হবে তাই এত ওয়াই মাইনাস ৩ বর্গমিটার লিখতে পারি। এতএব খরচ হবে ৭,২০০ থেকে ৫৭৬ টাকা, বা ৬,৬২৪ টাকা। এখন দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু আমরা জানি না তাই লিখতে পারি ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গমিটার ঢাকতে খরচ হয় ৭২০ টাকা। সুতরাং ১ বর্গমিটার ঢাকতে খরচ হয় এক্স ওয়াই ডিভাইডেড
7200। সুতরাং x ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটার ঢাকতে খরচ হয় 7200 সাথে x ইন্টু ওয়াই মাইনাস 3 গুণ করতে হবে, গুণ করে নিচে ও এক্স ওয়াই দ্বারা ভাগ করতে হবে। তো দেখা যাচ্ছে এখানে এই x এর সাথে আমরা এই x কেটে দিতে পারি, তাহলে উপরে থাকবে 7200 গুণ ওয়াই মাইনাস 3 আর নিচে থাকবে y। প্রশ্ন মতে 7200 ইন্টু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড ওয়াই সমান 6624 টাকা। 6624 হচ্ছে খরচ হবে, এই খরচের টাকাটা হচ্ছে 6624। এবার উভয় পক্ষকে যদি আমরা ওয়াই ডিভাইডেড 288 দ্বারা গুণ করি তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে আমরা এখানে পাবো 25 ইন্টু ওয়াই মাইনাস 3 সমান 23y মানে 23y। এবার 25 দ্বারা যদি y কে গুণ করি তাহলে হবে 25y, এবং 25 দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে হবে 75 সমান 23y। এবার 23y আর এখানে আছে 25y, দুটো একত্রে এই পাশে নিয়ে আসবো। 23y এই পাশে যোগ অবস্থায় ছিল, এই পাশে আসলে বিয়োগ অবস্থায় হয়ে যাবে। তো 25y থেকে 23y বাদ দিলে পাবো 2y, আর এই পাশে মাইনাস অবস্থায় ছিল 75, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তো এখানে 75 y কি আমরা এই পাশে রেখে 2 যেহেতু y এর সাথে গুণ অবস্থায় আছে 2 দ্বারা 75 কে ভাগ করে দেব। 2 দ্বারা 75 কে যদি ভাগ করি তাহলে পাবো 37.5, অর্থাৎ গড়টির প্রস্থ 37.5 মিটার। এ হচ্ছে 22 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 23 নম্বর অঙ্কের দাগটা দেখে নেব। 23 নম্বরে বলছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতর চারদিকে 4 মিটার প্রস্থ কোটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত? চলো এটার সমাধানটা করে নিই। তো প্রথমে দেখে নাও, এটা হচ্ছে পথ, বাগান, এই সবটা হচ্ছে বাগান, এই বাগানের এ পাশে হচ্ছে 4 মিটার পথ, এ পাশে হচ্ছে 4 মিটার পথ, এ পাশেও 4 মিটার পথ, এ পাশেও 4 মিটার পথ, কিন্তু এটার প্রস্থ হচ্ছে 60 মিটার আর এ পাশে হচ্ছে 80 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। আবার ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে 80 এবং 60 একত্রে গুণ করে দেব, তাহলে হবে 4800 বর্গমিটার। যেহেতু বাগানটির ভেতরে চারদিকে 4 মিটার প্রস্থ একটি পথ আছে উভয় পাশেই, তো পথ বাদে বাগানের দৈর্ঘ্য 80 থেকে আমরা দুই পাশে যেহেতু 4, এ পাশেও 4 ওই পাশেও 4, 4 দুগুণে 8 বিয়োগ করে দেব। 80 থেকে যদি বিয়োগ করে দেই তাহলে হবে 72। এটা হচ্ছে পথ বাদে বাগানের দৈর্ঘ্য। এবার পথ বাদে বাগানের প্রস্থটা আমরা মাইনাস করব। তো প্রস্থটা ছিল 4 মিটার, ওই পাশে 4 মিটার, তাই 4 এর সাথে 2 যদি গুণ করে দেই তাহলে হবে 8। এবার প্রস্থ 60 মিটার থেকে 8 মিটার যদি বাদ দেই তাহলে হবে 52 মিটার। এবার পথ বাদে বাগানের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই তাহলে লিখব পথ বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য পেয়েছিলাম 72 এবং প্রস্থ পেয়েছিলাম 52, একত্রে গুণ করে দিলে হবে 3744 বর্গমিটার। পথের ক্ষেত্রফল সমান 4800 বিয়োগ 3744 বর্গমিটার সমান 1056 বর্গমিটার। 1 বর্গমিটার পথ বাঁধানোর খরচ 7.25 টাকা। সুতরাং 1056 বর্গমিটার পথ বাঁধানোর খরচ সমান 7.25 গুণ 1056 টাকা। একত্রে গুণ করলে হবে 7656 টাকা। অতএব পথ বাঁধানোর খরচ 7656 টাকা। এ হচ্ছে 23 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 21, 22, 23 এই 3টি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 24 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।